মিছিল বন্ধ করেন, বক্তব্য চলছে, মিছিল বন্ধ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কচুয়া উপজেলা বিএনপি আয়োজিত আজকের এই জনসভার সভাপতি, উপস্থিত বিএনপির বাগেরহাট 2 আসনের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন সহ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, থানা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন সহ যেসব নেতৃবৃন্দ আছেন, সামনে উপবিষ্ট আছেন, কচুয়ার সর্বস্তরের নেতা কর্মীবৃন্দ, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। দীর্ঘক্ষণ আপনারা বক্তব্য শুনেছেন, সেই একই বক্তব্য না দিয়ে যারা জামাতের যেসব নেতৃবৃন্দ ইতিমধ্যে বক্তব্য দিচ্ছেন, আমাদের মা বোন যারা আছেন, ভাইয়েরা যারা আছেন, আমরা পত্রিকা খুললে, মোবাইল খুললে, টিভি খুললেই দেখতে পাচ্ছি জামাতের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করছে মহিলারা। গতকালকে দেখলাম মহিলার 11টি সংগঠনের মহিলা নেতৃবৃন্দ ইলেকশন কমিশনে গিয়েছে। জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের নমিনেশন বাতিলের আবেদন জানিয়ে তারা বিক্ষোভ করছে। আপনারা সবাই জানেন এই শফিকুর রহমান আমাদের মা বোনদের সম্পর্কে কি মন্তব্য করছে। সেই একই কথা আমি আর পুনরাবৃত্ত করতে চাই না। জামাতের নেতাদের লজ্জা একটু কম থাকতে পারে, কিন্তু আমাদের আছে লজ্জা। এখানে যারা উপস্থিত আছেন, আমরা প্রতিনিয়ত দেখছি সিলভার সেলিম খ্যাত ঘোড়া মার্কার ঘোড়া প্রার্থী বিএনপির নামে প্রতিনিয়ত ভোটের কথা বলে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে, ব্যানারও টাঙিয়ে বলছে যে বিএনপির লোক বিএনপির বেশ লাগিয়ে নাকি তাকে ভোট দিবে। এই সমাবেশ থেকে বলতে চাই, বিএনপির একটি নেতা কর্মীও তোমার মতো মুনাফিক নয়। তার দুর্নীতির খতিয়ান আজকে একটু আগে সুজন মোল্লা বলেছে, আমাদের সম্পর্কে, নেতৃবৃন্দের সম্পর্কে, আমাদের প্রার্থী সম্পর্কেও তিনি নানা বক্তব্য দেন। ইদানিং বক্তব্য একটু ঘুরিয়েছেন। উনি বলেছেন উনি বয়সে অনেক বৃদ্ধ হয়ে গেছে, শেষবারের মতো তাকে নির্বাচিত করার জন্য, এবং জামাত প্রার্থীকেও আবেদন জানিয়েছে। অথচ 2 দিন আগে এই জামাত প্রার্থীর পক্ষে তিনি সুনাম করেছেন। আমরা তাকে জানিয়ে দিতে চাই, কচুয়াবাসী ইতিমধ্যে তোমাকে প্রত্যাখ্যান করেছে। আগামী 12 তারিখে তোমাকে প্রত্যাখ্যান করা হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে, এখানে আরো অনেক বক্তা রয়েছে, তাদের বক্তব্য আমরা শুনব, এবং এখান থেকে ঘরে গিয়ে আমাদের মা বোন যারা আছেন, বিশেষ করে আরেকটা কথা বলে শেষ করতে চাই, জামাতে ইসলাম নাম দিয়ে তারা ইসলামের কথা বলে আমাদের নারীদেরকে বাড়ি বাড়ি পাঠায়। কি তাবলিগ না কি তানো করে না, তালিমের নামে। অথচ এই জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা মওদুদী, তার সন্তান হল হায়দার ফারুক। তিনি বাংলাদেশে এসে বলেছেন বাংলাদেশে জামাতের রাজনীতি করার কোনো অধিকার নাই, কারণ বিহারী সন্তানদের যেমন সম্পত্তিতে কোনো অধিকার থাকে না, জামাতে ইসলামেও বাংলাদেশের কোনো অধিকার নাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এবারে বক্তব্য রাখবেন বাগেরহাট জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, ছাত্র দলের সোনালী অধ্যক্ষ খাদেম নিয়ামুল নাসির আলম। বক্তব্য রাখবেন খাদেম নিয়ামুল নাসির আলম। বিসমিল্লাহির রহমানির রহিম।
কচুয়া বিএনপি নির্বাচনী জনসভার আমার শ্রদ্ধেয় সভাপতি, বিএনপি এবং অঙ্গ সংগঠন সমূহের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, এই এলাকার সম্মানিত মুরব্বিয়ানবৃন্দ, মা বোনেরা, প্রিয় এলাকাবাসী, সাংবাদিক ভাইয়েরা সহ সুধীমণ্ডলী, সর্বোপরি আমাদের মাঝে উপস্থিত আছেন যাকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি বিএনপির মনোনীত প্রার্থী জননেতা ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন গ্রহণ করুন। প্রিয় ভাই ও বোনেরা, কচুয়ায় আজকে মানুষের যে উত্তাল ঢেউ তৈরি হয়েছে তা থেকে বোঝা যাচ্ছে আগামী 12 তারিখে ব্যালটের মাধ্যমে আপনারা এই অঞ্চল দিয়ে ধানের শীষ প্রতীককে সর্বোচ্চ ভোট প্রদান করবেন ইনশাআল্লাহ। আমরা ধানের শীষ প্রতীকে ভোট চাই, ধানের শীষ প্রতীকে ভোটের আহ্বান জানাই। এই কারণে আমরা একটি উন্নত বাংলাদেশ চাই, আমরা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ চাই, আমরা একটি মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত কচুয়া চাই। যার কারণে আমরা আগামী 12 তারিখে একটি উন্নত কচুয়া গড়ার লক্ষ্যে ধানের শীষ প্রতীকে আপনাদের ভোটের আহ্বান জানাচ্ছি। আমরা প্রতিহত করতে চাই ওই সকল সাম্প্রদায়িক শক্তিকে, ওই সকল ধর্ম ব্যবসায়ীদের যারা ধর্মের নাম ব্যবহার করে এই নির্বাচনী বৈতরণী পার হতে চায়। সেই জামাতকে আমরা প্রতিহত করার জন্য, যারা ছিল 71 এই স্বাধীনতা বিরোধী শক্তি, তাদেরকে প্রতিহত করার জন্য আমরা ধানের শীষে ভোট চাই। প্রিয় ভাই ও বোনেরা, বক্তব্য বেশি দিব না। ধানের শীষকে অবশ্যই আমাদের আগামী নির্বাচনে এই অঞ্চল দিয়ে জয়লাভ করাতে হবে। বিগত 16 বছর এই অঞ্চলে যারা শোষণ করে গেছে, তারা কচুয়া বাগেরহাট মানুষের উপরে শোষণ করে গেছে। কোনো উন্নয়ন হয়নি, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য ব্যবস্থা কোনো কিছুরই উন্নয়ন হয়নি। শুধু শোষণ আর বঞ্চনার শিকার হয়েছি আমরা বাগেরহাটবাসী। আমরা ইনশাআল্লাহ আমাদের মনোনীত প্রার্থী তারেক রহমানের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকিরকে নির্বাচিত করে আমরা আমাদের এই উন্নয়ন এবং নাগরিক অধিকার নিশ্চিত করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা এমন একটি সংগঠনের বিরুদ্ধে আমরা এই ভোট যুদ্ধে অংশগ্রহণ করেছি বা করছি। তারা হচ্ছে অত্যন্ত সুচতুর, তারা হচ্ছে অত্যন্ত দুর্নীতিগ্রস্ত একটি সংগঠন, সেটা হচ্ছে জামাত। আমরা যদি নেতা কর্মীরা ভোটের দিন সকাল সকাল যে ভোট না দেয়, বিশেষ করে এখানে অনেক মা বোনেরা উপস্থিত আছেন, অনেক বয়স্ক লোকরা উপস্থিত আছেন, আমাদের বিনীত অনুরোধ আপনারা একদম সকাল সকাল 8টার ভিতরে সকলে ভোট কেন্দ্রে উপস্থিত হবেন এবং আপনাদের ভোট প্রদান করবেন। আমার যারা নেতাকর্মী ভাই বোনেরা আছেন, বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিশেষ করে যারা নেতাকর্মীরা আছেন, আপনারা অতন্ত্র প্রহরীর মতো এই ভোটের পাহারা দিবেন। যদি কোন প্রকার কোন দুর্নীতিগ্রস্ত লোক, কোন সন্ত্রাসী বা কোন চোর সম্প্রদায় আমাদের এই ফলাফলকে ছিনিয়ে না নিতে পারে। আপনারা কথা দেন হাত উঁচু করে যে ইনশাআল্লাহ প্রতিটি ভোট কেন্দ্রে আমরা ইস্পাত কর্তৃপক্ষের মাধ্যমে আমরা এই জনগণের ভোটকে সংরক্ষণ করব। সবাই একটা স্লোগান দেয়, এই মার্কা আছে, এই কচুয়াবাসীর মার্কা আছে, এই
আসসালামু আলাইকুম। ধানের শীষ জিন্দাবাদ। এবারে আপনার সামনে বক্তব্য রাখবেন কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শেখ নজরুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই নির্বাচনী জনসভার সম্মানীয় সভাপতি, প্রধান অতিথি, যাকে কেন্দ্র করে আজকে কচু উপজেলার কেন্দ্রস্থল উপজেলা চত্বরে একটি জনসভার আয়োজন করা হয়েছে এবং শেষ পর্যায়ে প্রায় এসে গেছে। উদ্দেশ্য একটি, আগামী 12 তারিখ, আর এই 12 তারিখে অনুষ্ঠিত হবে বাংলাদেশের 13তম জাতীয় সংসদ নির্বাচন। আমি এই উপজেলার লোক, আমার জন্ম এই উপজেলা চত্বরে, এই বিল্ডিং এর সঙ্গে হলো আমার জন্মস্থান। সরকার আমার বাপের বাড়ি অধিগ্রহণ করে নিয়েছে, পার্শ্ববর্তী একটি জায়গায় বাড়ি করেছে। আমি একসময় এই উপজেলা চেয়ারম্যান ছিলাম, অনেক ত্রুটি আছে, অনেক সমস্যা ছিল, আবার কিছু কাজবাজ আপনাদের সঙ্গে মিলেমিশে করেছি। আজকের এই 12 তারিখ এই জাতীয় জীবনে এই যে নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনটি এই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। 71 সালে এদেশের মানুষের স্বাধীনতা, এদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এদেশের মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, দেশকে স্বাধীন করেছিল। আবার আমরা দেখলাম রাষ্ট্র পরিচালনায় 71-এর পরে বেশ কয়েকটি রাজনৈতিক দল সরকার গঠন করেছে, কিন্তু আমরা দেখে 2008 সালের পরে যে সরকার ক্ষমতায় এসেছে, মানুষের কোন অধিকার রেখেছে তার প্রমাণ ছিল না। তাদের ইচ্ছা ছিল 41 সাল পর্যন্ত জোর করে দেশের রাষ্ট্র ক্ষমতায় থাকবে এবং এদেশের মুক্তিযোদ্ধারা যখন শেষ হয়ে যাবে এরপরে এই রাষ্ট্রটি পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে। বন্ধুরা, এদেশের ছাত্র জনতা বুঝতে পেরেছিল বিধায়ককে জুলাই অভ্যুত্থান ঘটে গেছে, আর জুলাই অভ্যুত্থান ঘটেছে বিধায় ফ্যাসিস্ট সরকার এই দেশে যারা মানুষের ভোট দেওয়ার ক্ষমতা হরণ করেছিল তাদেরকে এই দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। আল্লাহ পাক তাদের বিচার করেছে। আমি সেদিকে যাব না, অনেক কথা, শুধু একটি কথা বলবো, আগামী 12 তারিখে আপনারা শুনে রাখেন, আপনাদের 2টি ভোট দিতে হবে। 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচনের দিন, এই দেশে কখনো হয় নাই একসাথে 2টো ভোট দিতে হবে। একটা হলো গণভোট, আর একটি হলো সংসদে পার্লামেন্টে কারা যাবে, কোন দলের কোন এলাকার এমপি থাকবেন। এই 2টি ভোট আমাদের মা বোন ভাই ব্রাদার যারা 18 বছর অতিক্রম করেছে, যারা ভোটার হয়েছে, তারা ভোট সেন্টারে যাবে। আর আমি আপনাদের এলাকার একজন সন্তান হিসাবে অনুরোধ জানাবো, এই যে হা ভোটের যে ব্যালট আছে সেখানে লেখা থাকবে হা এবং না। আমি সবাইকে অনুরোধ জানাবো, এই দেশের কারণে, দেশটি টিকে থাকার কারণে, এই দেশের অস্তিত্বের কারণে আপনারা হা ভোটে প্রথম সিলটি দিবেন। এর পরবর্তীতে পার্লামেন্টে কে যাবে আপনাদের ভোটের রেজাল্টের উপরে নির্ধারিত হবে। তা এখানে আমরা বারবার দেখেছি অধিকাংশ সময় বিএনপি সমর্থিত প্রার্থীরাই এখানে জয়লাভ করেছে। তো আমি শুধু একটি পরিচয় করে দিতে চাই, মাঠে ঘুরে দেখেছি বিএনপির বিরুদ্ধে কথা বলতে চায় না অনেকেই,
কারণ রাষ্ট্র পরিচালনায় খুব একটা ব্যর্থতা ছিল না, সব জায়গায় সফলতা ছিল। আজকে আমাদের প্রার্থীকে নিয়ে একটু দেখে যে কে হটায় রাখা যায় না, কিছু স্লো পয়জন দিয়ে বলার চেষ্টা করে আমরা আপনাদের ক্যান্ডিডেটকে তো চিনি না, উনি অপরিচিত লোক। এই হলো একটা কথা, আর কোনো কথা না। আপনাদেরকে জানাতে চাই আমাদের প্রার্থী হলো ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। এই বাগেরহাট জেলার ভিতরে আর কোন ব্যারিস্টার আছে কিনা আমার জানা না। এই জাকির সাহেব, আমি তাকে 14 সাল থেকে চিনি। আমি ঢাকায় ছিলাম এই 10-12 বছর। সেখানে অনেক সময় গিয়েছি, দেখা হয়েছে, কথা হয়েছে। উনি যে একজন দক্ষ লোক, একজন জ্ঞানী লোক, তার প্রমাণ তো হাইকোর্টে বিভিন্ন মামলা মোকদ্দমায় দিচ্ছেন। আর আমাদের পক্ষে আজকেও একটি পত্রিকায় দেখলাম, সেখানে জরিপের রেজাল্ট দিয়েছে আগামী পার্লামেন্টে 240 সিট পাবে ধানের শীষ। প্রধানমন্ত্রী হবে প্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী। আর এই ব্যারিস্টার জাকির সাহেব, এই তারেক রহমান যদি দেশে ফিরে না আসতে পারে, হাসিনা সরকারের পরিকল্পনা অনুযায়ী তারেক সাহেবের নামে কি মানি লন্ডারিং মামলা করেছিল। আর এই ব্যারিস্টার জাকির সাহেব একা সেই মামলায় লড়ে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যে তারেক সাহেবকে নির্দোষ খালাস করেছে। আরেকটি কথা বলতে চাই, সেটি হলো সম্প্রতি দেখেছেন যে আমাদের এখানে দেশ স্বাধীনতার পরে 4টি সিট ছিল। কারো ষড়যন্ত্র হোক, অন্য কারণে হোক, আমরা সেদিকে যেতে চাই না, 3টি সিট করে দিল। আপনারা সবাই জানেন, আমি এর মাঝে এই 5-6 মাস আমি একজন ভদ্রলোকের সাথে কিন্তু ছিলাম, একজন ভদ্রলোকের অনুসারে আমি ছিলাম। আমাকে বারবার উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমি এই সিটে আমি ধানের শীষের মনোনয়ন পাবো, আমি ধানের শীষের টিকিট পাবো, তোমরা আমার সঙ্গে থাকো। আমরা আশ্বস্ত করেছিলাম, যদি ধানের শীষের আপনি নমিনেশন পান আপনার সঙ্গে আছি, অন্যথায় আপনার সঙ্গে থাকবো না। আমি মসজিদে উঠে বলতে পারি, হলফ করে আমাকে বলা হয়েছে 3 দিন আগে, যখন নাম ঘোষণা হবে কে কোন সিটে নমিনেশন পেল, আমাকে উনি বলেছিলেন আগামী 3 দিন স্লোগান দিবা, বড় মিছিল করবা, মিষ্টির দোকানে অর্ডার দিয়ে রাখো, মিষ্টি খাওয়াবা সবাইকে। মানসিক ভাবে প্রস্তুত হলাম, কিন্তু আজ দেখলাম না, ওখানে নাম হলো ব্যারিস্টার জাকির সাহেব। এই যে 3টি সিট ছিল, এর বিরুদ্ধে যখন উনি লড়তেছিলেন সুপ্রিম কোর্টে, তখন ওই সাহেব আমাকে বলল, আমি একদিন বললাম যে মামলায় বোধহয় আমরা জিতে যাব, আমাকে বলে আমি একটু প্র্যাকটিস করি এখন। তুমি কিসের একজন অ্যাডভোকেট, তুমি কি অ্যাডভোকেট হয়েছ? হ্যাঁ, তুমি কি জানো এই সিট আর ফেরত আনা যাবে? 3টে সিট হবে, যা হয়েছে ওইটি। আমি সংশয়ে পড়ে গেলাম। তারপরে দেখলাম যে যেদিন রেজাল্ট হলো, জাকির সাহেব সবাইকে নিয়ে, এই যে আমাদের সিনিয়র নেতা আছে বিএনপি, সাবেক এমপি ক্যান্ডিডেট ছিলেন মোল্লারহাটে, 4টি সিট উনি গিয়ে আসলেন। আমি 10 মিনিটের ভিতরে তাকে ফোন দিলাম। এখন বলে না, তুমি ঠিকই একজন বোধহয় অ্যাডভোকেট, আমি হেরে গেছি, আমাকে মাফ করে দাও। আর এরপরে নমিনেশনের তারিখ চলে গেল। বড় উনি কি করলেন, রামপাল মোংলায় নমিনেশন জমা দিলেন, চিতলমারি মোল্লারহাট ফকিরহাটে নমিনেশন দিয়ে দিলেন। আমরা এখন কোর্টে আলোচনা হয়, আমরা দেখলাম যে উনি এখানে নমিনেশন না পেয়ে বিএনপিকে পরাজিত করবার জন্য, বাগেরহাটে বিএনপিকে তুলে রাখবার জন্য এই সিট দুটোতে উনি নমিনেশন জমা দিয়েছে। এখন আমাদের মূল্যায়ন, আমাদের কথা হলো, এই বাগেরহাট জেলায় বিএনপির একমাত্র শত্রু হলেন এমএ সেলিম সাহেব। কথা ক্লিয়ার,
এই যে ভদ্রলোককে খালেদা জিয়া, তার বড় ভাই খালেদা জি, ম্যাডাম খালেদা জিয়ার কিন্তু ডাক্তার আবু জাফর সাহেব, দুই ভাই ডাক্তার, আমেরিকা থাকে একজন, বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ একটা পদে আছে, তার মেয়ে লন্ডনে ব্যারিস্টারি পড়তেছে। এখন ওনাকে আটকে দেওয়া দরকার আমাদের। আমরা তো ইউনাইটেডই নির্বাচনে জেতার পরে আমি সেলিম সাহেব হয়েছি, আজ পর্যন্ত বলতে পারবো না বাপ দাদার নাম কি, বাগের শহরের কোন লোক বলতে পারবে না। আজকে সেই আমাদের প্রতিভা, আমাদের গর্ব, ওনাকে তারেক সাহেব নমিনেশন দিয়েছে, দল নমিনেশন দিয়েছে, যে তারেক সাহেবের মানি লন্ডারিং মামলা খালাস করে দিয়েছে। আর এই জরিপ যদি সঠিক হয়, উনি দেশের প্রধানমন্ত্রী হবে। আর আমরা কয়টা দিন একটু ভোট চেয়ে পা করে হাত পা করে বুঝায় যদি তাকে এমপি করতে পারে, আমার বিশ্বাস উনি এমপি থাকবেন না, শুধু উনি এর উপরে চলে যাবেন। এর উপরে হলো কি হবে, উনি মন্ত্রী হবেন, উনি হবেন মন্ত্রী। আগের সাহেবটা 5 বছরে করেছে, উনি 1 বছরে সেই কাজ করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এরপরে কোথায় ভোট দেবেন আপনারা একটু বিবেচনা করে বাস্তবে ভোট সেন্টারে যাবেন, আমার কথাগুলো একটু বিবেচনা করেন। আসসালামু আলাইকুম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আদর্শ অনুপ্রাণিত হয়ে আবশ্যের নেত্রে, দেশ নেত্রে মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শ অনুপ্রাণিত হয়ে ধোপাখালী ইউনিয়ন থেকে জামায়াত এবং আওয়ামী লীগের একটি বিশাল বাহিনী মঈনুল ইসলাম খানের নেতৃত্বে আমাদের বাগেরহাট 2 আসনের বিএনপির মনোনীত প্রার্থী পেশা শেখ মোহাম্মদ জাকির ভাইয়ের হাত ধরে বিএনপিতে যোগদান করছেন। আমরা সকলে কর্মতালির মাধ্যমে স্বাগত জানাই। জামায়াত এবং আওয়ামী লীগের থেকে মঈনুল ইসলাম খানের নেতৃত্বে মোহাম্মদ আতিয়ার খান, কামাল খান, আসলাম খান, আকরাম খান, আরিফ খান, ইব্রাহিম খান, খান, আনসার খান, সুমন খান, আরিফ খান সহ নেতৃবৃন্দ সবাইকে আমাদের বিএনপির পক্ষ থেকে, বিএনপির সামাজিক সংগঠনের পক্ষ থেকে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বাগেরহাট 1 আসনের সবাই ক্যাম্পে জনাব শেখ মুজিবুর রহমান। এবারে বক্তব্য রাখবেন বাগেরহাট জেলা বিএনপির বিপ্লবী সদস্য, 71 বীর মুক্তিযোদ্ধা জনাব মুজফ্ফর রহমান আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই সভার মধ্যমণি নির্বাচন কার্যে প্রতীকের প্রার্থী সংগ্রামী জনতা জনাব ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, উপস্থিত আজকের এই সভার প্রধান বক্তা বাগেরহাট জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক জনতা জনাব ইঞ্জিনিয়ার আকরুল তালিম, উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, বিএনপি সকল অঙ্গ সদস্যের প্রার্থনিতা করবেন। আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে উপস্থিত আছেন বাগেরহাট জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক জনাব শামসুর আলী মোহন। বক্তৃতা সবাই খাই ফেলাইছে আগের বক্তারা, মার্কা কি আছে? কলসে মার্কা, কলসে মার্কা, ভোট দিবেন কিসে? ভোট দিবেন কিসে? ভোট দিবেন কাকে? ভোট দিবেন কাকে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাইকে জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, নমস্কার। এবারে বক্তব্য রাখবেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বাগেরহাট 1 আসনের সাবেক সংসদ সদস্য জনাব শেখ মুজিবুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম।
নির্বাচন পূর্ব সর্বশেষ সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের এই সভার মধ্যমণি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত বাগেরহাট 2 আসনের প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, মঞ্চে উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রচুর ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আগামী 12 তারিখ নির্বাচন। এই নির্বাচনে আমরা যদি ধানের শীষে ভোট দিয়ে ব্যারিস্টার জাকিরকে নির্বাচিত করতে পারি, তাহলে সারা বাংলাদেশের যে হিসাব, সেই হিসাব অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল 250 থেকে 350 সিটে ইনশাল্লাহ নির্বাচনে যাবে এবং ব্যারিস্টার জাকির হোসেন সহ আমাদের এই নেতৃবৃন্দ, আমাদের এই সংসদ সদস্যরা জনাব তারেক রহমানকে আগামীতে প্রধানমন্ত্রী হিসাবে মনোনীত করবেন এবং তার নেতৃত্বেই এই দেশ পরিচালিত হবে। আপনারা রাস্তা চান, ঘাট চান, শিক্ষা চান, স্বাস্থ্য চান, এগুলো করতে হলে ব্যারিস্টার জাকিরকে জিতাতে হবে। কোন বিরোধী দলের লোককে এমপি বানালে এলাকায় কাজ হবে না। কাজেই তারেক রহমানের লোককে নির্বাচিত করতে হবে, আর তারেক রহমানের লোক হচ্ছে ব্যারিস্টার জাকির হোসেন। তাই জাকির হোসেনকে 12 তারিখে ভোট দিয়ে আমরা নির্বাচিত করবো। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এবারে বক্তব্য রাখবেন বাগেরহাট জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা খুনি সরকারের নির্যাতন হামলা মামলা শিকার ইঞ্জিনিয়ার রেডিও মাকরাম হোসেন তালিম। বক্তব্য রাখবেন ইঞ্জিনিয়ার রেডিও মাকরাম হোসেন তালিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুচিয়া উপজেলা নির্বাচনী শেষ জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জেলা নেতৃবৃন্দ এবং আজকের যার জন্য এই জনসভা, সেই ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, যিনি বাগেরহাট 2 আসনের নির্বাচিত ধানের শীষের প্রার্থী। আপনারা জানেন যে বক্তব্য অনেক হয়ে গেছে, একটু পরেই আমরা শেষ মিছিল করব, সেজন্য বক্তব্য দিতে চাই না। শুধু একটি কথাই বলতে চাই, আপনারা যারা এখনো দ্বিধাদ্বন্দ্বে আছেন, বিএনপি করেন, অথচ বিএনপির নীতি নিয়ম শৃঙ্খলা থেকে কোনো কিছুই মানছেন না, বিএনপি নীতি শৃঙ্খলা থেকে বাইরে চলে গেছে। আমি আপনাদের দৃঢ়কণ্ঠে বলতে চাই, আমাদের কাছে এগুলো কিন্তু সব তথ্য আছে। আপনারা এখনো সময় আছে, আর 2-3 দিন মাত্র সময়। এই সময়ের আগেই আপনারা বিএনপি যদি করতে চান, তাহলে বিএনপির স্বস্থানে ফিরে এসে আগামী যে 12 ফেব্রুয়ারির যে নির্বাচন হবে, সেই নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে জয়লাভ করবেন, এই আশা রাখছি। এবং আপনারা যদি না ফেরেন, তাহলে কিন্তু নির্বাচনের পরেও এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা জানেন বাংলাদেশের যে জরিপে আমরা দেখতে পাচ্ছি ধানের শীষেরই এবার জোয়ার এসেছে। অতএব আমরা আশা করছি বাগেরহাট 2 আসন থেকেও আমাদের প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির বিপুল ভোটে জয়লাভ করবেন। আর একটা জিনিস আছে, আপনারা জানেন বাগেরহাট 2 আসন থেকে যারা জেতে, সাধারণত বাংলাদেশে সেই সরকারি গঠন করা হয় এবং ক্ষমতায় আসে। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা ভয় ভীতি সবকিছু উপেক্ষা করে সকালে 12 ফেব্রুয়ারিতে এসে ধানের শীষ প্রতীকে ভোট দেবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এবারে বক্তব্য রাখবেন আজকের এই জনসভার প্রধান অতিথি, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাস্তা বদল, তিনি বাগেরহাট 2 আসন ছিনিয়ে এনেছেন। বাগেরহাটের কৃতি সন্তান ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির বক্তব্য রাখবেন। শেখ মোহাম্মদ জাকির ভাইয়ের আগমন কুচিয়াবাসীর পক্ষ থেকে, জাহিদ ভাইয়ের পক্ষ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম।
কচুয়া উপজেলা কর্তৃক আয়োজিত নির্বাচন পূর্ব আজকের এই শেষ সমাবেশ এবং র্যালির সম্মানিত সভাপতি, কচুয়া উপজেলার সভাপতি জনাব সর্দার জাহিদ, সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম, উপস্থিত জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক, প্রিয় অভিভাবক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্র নির্বাহী কমিটির অন্যতম সদস্য শেখ মুজিবুর রহমান, উপস্থিত আমাদের জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ, জেলা বিএনপির সদস্যবৃন্দ, কচুয়া উপজেলা নেতৃবৃন্দ, ছাত্র দল, যুব দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, আইনজীবী ফোরাম সহ উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। 12ই ফেব্রুয়ারি নির্বাচন শুধুমাত্র একটি নির্বাচন নয়, এই নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে আগামীতে বাংলাদেশ কোন পথে যাবে। আমরা কি একটি সকল ধর্ম বর্ণের মানুষ মিলে একটি শোষণহীন বৈষম্যহীন বাংলাদেশকে দেখতে পাবো, নাকি একটি সন্ত্রাসী জঙ্গিবাদ মৌলবাদ সংগঠন দেশের নেতৃত্ব দেবে, সেটা নির্ধারিত হবে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে। সুতরাং প্রত্যেকটা ভোটারকে, এই বাগেরহাট এবং কচুয়াবাসীকে আমি উদ্যত্ত ভাবে আহ্বান জানাবো, ভোট যে আপনার পবিত্র আমানত, এই আমানতকে 12 তারিখে যথাযথ জায়গায় ব্যবহার করে, যাতে করে এই দেশে একটি হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষ যাতে মিলেমিশে থাকতে পারে, সেই রকম একটি দেশ গড়বার জন্য আগামী 12 তারিখে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আমি উদ্যত্ত ভাবে সকলকে আহ্বান জানাবো। আপনারা সকলেই জানেন এই দেশে হিন্দু মুসলিম মিলে দীর্ঘ একটি ঐতিহ্য আছে একসাথে বসবাস করবার। ওই সেই নজরুলের কবিতার মতো, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। সেই হারমোনিকে তারা ধ্বংস করতে চায়, সেই হিন্দু ভাইদের অধিকার হয়তো তারা রক্ষা করতে চায় না। আমরা বারবার বলেছি, আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই তাহলে ইনশাআল্লাহ আগামীতে সকল হিন্দু ভাই বোনদের অধিকার সমানভাবে রক্ষা করা হবে। আমার কাকা নারায়ণ চন্দ্র বাউলী এখানে বসে আছে, আমি আন্দারমানিকে গিয়ে বলে এসেছিলাম যে উনি বলেছিলেন যে নারায়ণ চন্দ্র বাউলী উনি বলেছিলেন যে কোন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদেরকে আঘাত আনবার আগে যেন নারায়ণ চন্দ্র বাউলীর আগে আঘাত আনা হয়। আমি কথা দিয়ে এসেছি, সেই কথা আবার পুনরাবৃত্ত করছি। নারায়ণ চন্দ্র বাউলীকে কিছু বলতে গেলে ব্যারিস্টার জাকিরকে ভেদ করে আসতে হবে ইনশাআল্লাহ। সুতরাং আগামী নির্বাচনের পরে আমার সনাতন ধর্মের ভাই বোনেরা শতভাগ নিশ্চিত থাকবে, তাদের অধিকার শতভাগ নিশ্চিত করা হবে, তাদেরকে অন্যায়ভাবে কাউকে হয়রানি করাতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আর একটা কথা বলি যে আমাদের নির্বাচনী প্রধান ইশতেহার হচ্ছে সন্ত্রাস, নৈরাজ্য, তাজাওয়াজ মুক্ত এবং মাদক মুক্ত একটি বাগেরহাট গড়ে তুলবার জন্য। আমাদের পাশে যে যত বড় শক্তিশালী হোক না কেন, কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ, সন্ত্রাস কাউকে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আর এই যে আপনারা ব্যবসা বাণিজ্য করছেন, এই ব্যবসা বাণিজ্য যাতে শতভাগ ভাবে সকল রকম প্রভাব মুক্ত ভাবে করতে পারেন, সেটা শতভাগ নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। এই কচুয়ার উন্নয়নের জন্য আমরা এই কচুয়াতে একটি পৌরসভা স্থাপন করব ইনশাআল্লাহ, যাতে করে কচুয়ার মানুষ সর্বোচ্চ নাগরিক সুবিধা পেয়ে এখানে জীবন যাপন করতে পারে। 17 বছরের যে ভঙ্গুর অবকাঠামো রাস্তাঘাট, সেটা পুনর্নির্মাণ করা হবে ইনশাআল্লাহ, যাতে করে এই কচুয়ার মানুষ তাদের রাস্তাঘাট দিয়ে সহজে চলাফেরা করতে পারে। আমি দেখেছি ঘুরে ঘুরে এই কচুয়ার বিভিন্ন ইউনিয়নের মধ্যে সুপেয় পানির বড় অভাব রয়েছে। আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি, আমি নির্বাচিত হলে এখানে বড় ওয়াটার রিজার্ভার করা হবে, প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা গ্রামে সুপেয় পানির ব্যবস্থা করা হবে। এই কচুয়া হাসপাতালকে আধুনিকায়ন করা হবে ইনশাআল্লাহ, যাতে করে এখানে রোগীরা সর্বোচ্চ সেবা পেতে পারে। যে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুবই অবহেলিত অবস্থায় আছে, সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানকে উন্নত সরঞ্জাম দিয়ে শিক্ষার সর্বোচ্চ মান নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ, যাতে করে আগামী দিনের এই কচুয়াবাসী সর্বোচ্চ নাগরিক সুবিধা তারা পেতে পারে, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ গ্রহণ করা হবে। যেহেতু র্যালি হবে, আমি বক্তব্য খুব বেশি বাড়াবো না, তবে একটা কথা আমি উদ্যত্ত ভাবে আহ্বান করে যাব সকলের কাছে, সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন যে যারা
কথা দিয়ে কথা ভঙ্গ করে তাদেরকে কি বলা হয় ভাইয়েরা আমার? বলা হয়। আর আল্লাহর নবী বলেছেন ওই মুনাফিকের স্থান হচ্ছে একেবারে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। অনেকে বলেছেন, আমার কাছে অভিযোগ করেছেন, দিনের বেলায় ধানের শীষ করেছে, রাতের বেলায় তারা অন্য পার্টি করছে, ওই যে ঘোড়ার পার্টি করছে নাকি। আমি বলবো ভাই, আপনারা মুনাফিকের খাতায় নাম লিখিয়েন না, আপনারা সরাসরি করলে করেন, কোনো অসুবিধা নাই। কারণ আমি চাই না আমার কোনো ভাই বোন ওই দোজকের মধ্যে নিক্ষিপ্ত হোক, তাদের একটা ভোটের কারণে 1000 2000 টাকার কারণে। আমি সংসদ সদস্য নির্বাচিত হই বা না হই এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমার কোনো ভাই বোন তাদের ভুলের কারণে দোজকের নিম্ন স্তরে যাবে, এটা আমার কাম্য নয়। বাগেরহাট কোনো কচুয়ার কোনো মানুষ এটা হোক, এটা আমি চাই না। সুতরাং আপনারা যেহেতু এই দল করেন, এই দলের উপরে আপনারা আস্থা রেখেছেন, সুতরাং তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে চান, সেই কারণে আপনারা সকলেই ধানের শীষের পতাকা তলে আপনারা ঐক্যবদ্ধ থাকেন। কারণ 17 বছর ধরে যে নির্যাতন সহ্য করেছেন আপনারা, যে নিপীড়ন সহ্য করেছেন, সেই নিপীড়নের উত্তর কিন্তু আপনাদের এই ভোট বিপ্লবের মাধ্যমে দিতে হবে। আমরা বাগেরহাটের সর্বস্তরে ঘুরে ঘুরে দেখেছি, ইনশাল্লাহ 12 তারিখের বিজয় আমাদের সুনিশ্চিত। সুতরাং যারা বেঈমানের খাতায় নাম লিখিয়েছেন বা লিখতে চেয়েছেন বা প্রপাগান্ডা করছেন, তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব যে আপনি যখন ওই মুনাফিকি করে আপনার সন্তানকে জড়িয়ে ধরে, আপনার সন্তান যখন অসুস্থ হবে, আপনি জড়িয়ে ধরে কি আল্লাহর কাছে দোয়া করতে পারবেন? পারবেন না, আপনার ওই দোয়া কবুল হবে না। পরিষ্কার কথা বলে দিচ্ছি, আপনার প্রিয়জন যখন দুনিয়া থেকে চলে যাবে, আপনার ওই মুনাফিকি হাত যদি উঁচু করে আল্লাহর কাছে দোয়া করেন, সেই দোয়া তো আপনার কবুল হবে না। আপনার আমার হিন্দু ভাই বোনদেরকে বলি, আপনারা তো ওই দেবতার কাছে কিছু চাইবার অধিকার থাকবে না। সুতরাং খুবই সাবধান যে আপনি কোন পথে পা দাঁড়াচ্ছেন, এটা কিন্তু বুঝতে হবে। কারণ এটা করা যাবে না, একটা ভোটের জন্য এটা করলে আপনি আপনার বিপদ ডেকে আনবেন। সকল ধর্মের মধ্যে আছে, এটাকে কেউ গ্রহণ করবে না। সুতরাং আমি আমার প্রিয় ভাই বোনদেরকে উদাত্ত আহ্বান জানাবো, যেহেতু ধানের শীষের ভোট নিশ্চিত, বিজয় নিশ্চিত, সুতরাং আপনারা বুঝাবেন যদি কেউ এই পথে পা বাড়ায় তাদেরকে ফিরিয়ে আনতে হবে। আমি বিশ্বাস করি 17 বছর ধরে যে নির্যাতন নিপীড়ন সহ্য করেছে এই সারা বাংলাদেশের মানুষ, তারা ঐক্যবদ্ধ রয়েছে, তারা দল থেকে কিন্তু কেউ চুপ হয় নাই। সুতরাং আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীরা, ধানের শীষ বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী জাতীয়তাবাদী দলের পতাকা দলে ঐক্যবদ্ধ আছে এবং থাকবে। আমি বিশ্বাস করতে চাই যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে তারা জাতীয়তাবাদী দলের শত্রু, তাছাড়া কিন্তু তারা আর কেউ নয়। অনেকে বলছে, কেউ বাসায় বসে নাকি প্রোপাগান্ডা করছে, ডেকে ডেকে নিয়ে আসে, বলছে যে তারা ধানের শীষের প্রার্থীর বিপক্ষে কাজ করবার জন্য। আমরা এগুলো বিশ্বাস করতে চাই না। আর আপনারা যারা সাধারণ ভোটার আছেন, যারা নেতা কর্মীরা আছেন, তারা তো সকলেই বুঝেন, বাইরে যখন একটা কথা বলছে, ভিতরে যদি অন্য কথা বলে, সেটা বিশ্বাস করবার কোনো কারণ নাই। আমি পরিশেষে বলবো যে আপনারা যেহেতু উন্নয়ন চান, আপনারা যেহেতু এদেশের ভালো চান, সেই কারণে আগামী 12 তারিখে আমরা সকলে মিলেমিশে এই দেশটা গড়বার জন্য ধানের শীষের পতাকা দলে ঐক্যবদ্ধ হই। আর জামাতের কথা কি বলবো, তারা তো জামাতের কথা কি বলবো, তারা তো বলেছে, জামাতের আমির যে কথা বলেছে আমার মা বোনদেরকে নিয়ে, যে তারা যে নোংরা কথা বলেছে, আমরা তো সকলেই মায়ের গর্ভে থেকে এসেছি, কি ভাই আসছি না? যারা আমার মাকে সম্মান করতে জানে না, তারা এই দেশের মানুষকে কিভাবে সম্মান করবে, কিভাবে করবে? সুতরাং যারা আমার মা বোনদেরকে নিয়ে কথা বলেছে, আমার মা বোন তো দূরের কথা, কোন পুরুষ মানুষের তাদের পক্ষে দাঁড়াবার সুযোগ নাই। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো এবং আশা করব আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা ঐক্যের পথে দাঁড়ান, শান্তির পথে দাঁড়ান, প্রকৃতির পথে দাঁড়ান, যাতে করে আমরা আপনাদের সকলকে নিয়ে ইনশাল্লাহ আগামী একটি সুন্দর সুখী কচুয়া গড়ে তুলতে পারি। ইনশাল্লাহ দেখা হবে বিজয়ের মিছিলে, দেখা হবে এই কচুয়ার উন্নয়নে, দেখা হবে কচুয়ার পথপ্রান্তরে। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া অমর হোক।
তারেক রহমান জিন্দাবাদ। এবারে সভাপতি বক্তব্য রাখবেন আজকের এই জনসভার সভাপতি কচু উপজেলা বিএনপির সভাপতি সরকার যায়। উপস্থিত কচু আবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কচু উপজেলার সভাপতি হিসাবে আপনাদের আজকের এই সমাবেশে আমি একটি নির্দেশনা দিতে চাই, আর সেটি হল